This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই নজর রাখবো দিনের সবথেকে বড় সেই ইস্যুর ওপর যেদিকে আমাদের নজর থাকবে। কি দাবি ছিল? দাবি ছিল যাতে একটু বিদ্যুৎ থাকে, যাতে সারাদিনের বেশিরভাগ সময় লোডশেডিং না হয়। সেই দাবিতে মানিকচকের মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন, আন্দোলন চালাচ্ছিলেন। আর তারপর বিদ্যুৎ চেয়ে কি জুটলো? বিদ্যুৎ চেয়ে জুটলো গুলি। গতকাল ধুন্ধুমার বেঁধে যায়, পুলিশ গুলি চালায়। আজও থমথমে মানিকচক। মানিকচকের এনায়েতপুর যেন স্তব্ধ হয়ে রয়েছে। 12 ঘন্টা মানিকচক বন্ধের ডাক দিয়েছে বাম কংগ্রেস জোট। অন্যদিকে বাসিন্দারাও রয়েছেন আতঙ্কে। অনেকেই পুলিশের ভয়ে ঘর ছাড়া, এলাকায় পুলিশি টহল চলছে। কি অবস্থা সেখানে জানবো। সহকর্মী শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে। শুভতোষ, আজ মানিকচকের সার্বিক পরিস্থিতিটা যদি একবার তুলে ধরো। দেখো, আমি দাঁড়িয়ে আছি এই এনায়েতপুর, যেখানে ঘটনা, সেই এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের সামনে। এই গ্রাম পঞ্চায়েতের এখন দেখতে পাচ্ছ তালা, এত বড় ঘটনা, কিন্তু এখানকার কোনো পঞ্চায়েতের মেম্বার বা প্রধান থেকে শুরু করে কেউ কিন্তু এখনও পর্যন্ত এখানে এসে পৌঁছাননি। এখানে তালা রয়েছে। এর পাশাপাশি গোটা রাস্তাতে আশেপাশে যে দোকান, সেই দোকানও তোমাকে দেখাই যে সব দোকানই কিন্তু বন্ধ। একটা স্তব্ধ হয়ে রয়েছে পুরো চারিদিক। এবং পুরো কোনো দোকান এখানে সকালবেলায়, অন্য সময় এই এনায়েতপুরে আশেপাশে বাজার বসে, সামান্য ছোটোখাটো যে দোকানগুলো রয়েছে সেখানে চায়ের দোকান থেকে শুরু করে যে স্টলগুলো, সেগুলো কিন্তু বন্ধ। যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে, যেহেতু এটা মালদা টু মানিকচক এই যে রাজ্য সড়ক, এই রাজ্য সড়কের মধ্যে যে গাড়ি দূর রয়েছে সেগুলো সবই দূরপাল্লার, মানে বাইরে থেকে আসা। এখানকার লোকাল কোনো ছোট গাড়ি বা গাড়ি এখান থেকে কিন্তু বেরোয়নি। এখানে দেখা যাচ্ছে যে এখানে রয়েছে পুলিশ রীতিমতো প্রথম থেকেই, মানে গতকাল থেকেই এখানে পুলিশ রয়েছে, পুলিশি অভিযান চলছে, টহল চলছে। কীরকম অবস্থা দেখছেন এখানে? না, এখন নো কমেন্টস। ঠিক আছে, মানে এমনি পরিস্থিতি স্বাভাবিক আছে, এখন স্বাভাবিক আছে। মানে আপনাদের অভিযান চলছে, ভেতরে আপনারা যাচ্ছেন, মানে টহল চলছে? হ্যাঁ, এমনি পুলিশ সব জায়গাতে আছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। বুঝতে, উনি বলছেন পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু তোমাকে বলি যে গ্রামের মানুষদের কাছে যেখানে স্বাভাবিক থাকতো, তাহলে তুমি যে ছবি তুলে ধরছো, রাস্তার ধারে একের পর এক দোকান বন্ধ, প্রায় সব দোকানেরই শাটার নামানো, পুলিশের ভারী বুটের টহল চলছে গোটা এলাকায়, এই রকম ছবি তাহলে দেখা যেত না শুভতোষ? সাধারণ মানুষ তারা কি রাস্তায় আছেন নাকি, মানে তারাও রাস্তায় বেরোচ্ছেন না, তারাও ভয়ে বাড়িতেই রয়েছেন? আমি তো তোমার প্রতিবেদন এই দেখলাম যে অনেকে নাকি বাড়ি ছাড়াও হয়ে রয়েছেন পুলিশের ভয়ে। একদমই তাই। এখানে আশেপাশে এই এলাকাটা একরকম তোমাকে বলি যে পুরুষ শূন্য হয়ে আছে। আশেপাশের যে গ্রামগুলো রয়েছে, মানে পেছনের দিকে যে গ্রামগুলো রয়েছে, আর একটু এগিয়ে গেলেই সেখানে তুমি যদি দেখো যে তাহলে সেখানে কিন্তু বহু পরিবার, তারা কিন্তু বাড়িতে তালাটা পর্যন্ত লাগিয়ে যেতে পারেনি। এই যে এইখানেই কিন্তু অবরোধটা হয়েছিল, এইখানেই আগুন জ্বালিয়ে এখনও সেই আগুনের চিহ্ন রাস্তাতে পড়ে রয়েছে। বুঝতে পেরেছি শুভতোষ, অনেক ধন্যবাদ তোমাকে। আপাতত পরিস্থিতির উপর নজর রাখো, তোমার কাছে পরবর্তীতে আবার ফিরছি। আর এই লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভে গুলি চালানোর অভিযোগে মানিকচকে তুলকালাম কাণ্ড। বিরোধীদের প্রশ্ন যে রাজ্য যে বিদ্যুৎ উদ্বৃত্তের দাবি করে, তাহলে কেন এত লোডশেডিং? যদিও বিদ্যুৎ মন্ত্রীর দাবি যে মানিকচকের ঘটনা লোডশেডিং এর জন্যই নয়। ওরা লাঠি চার্জ করলো, এদিক থেকে আবার কিছু হলো, আবার গুলি ফাইটিং করলো, তারপরে দুটো ছেলে আঘাত পেয়েছে। পুলিশ বলছে যে আমরা লাইন দিব না, কি করবা করে নাও। আমরা কথাবার্তা সবাই বললো আর গুলি শুরু করেছে। অসহ্য গরমের মধ্যে লাগাতার লোডশেডিং, বিদ্যুৎ না থাকার প্রতিবাদ জানাতে গিয়ে জুটল গুলি। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ঘিরে রণক্ষেত্র মানিকচকের এনায়েতপুর। পাল্টা পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ যে গুলি চালিয়েছে, আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালনাটাকে সাপোর্ট করি না। গত কয়েক মাসে বিদ্যুতের খরচ অনেকটাই বেড়েছে। তৃণমূল সরকার যেখানে বিদ্যুৎ উদ্বৃত্ত বলে দাবি করে, সেখানে কিভাবে দিনের পর দিন লোডশেডিং? কেন সাধারণ মানুষকে ভুগতে হবে? প্রশ্ন বিরোধীদের।
একে বিদ্যুতের মাসুল বেশি অন্যান্য রাজ্যের তুলনায়, তার উপরে বারংবার লোডশেডিং, লাইট না থাকা নিজের গ্রামীণ এলাকাগুলোতে মানুষকে অধৈর্য করে দিচ্ছে। শিল্প আসেনি কিন্তু কারেন্ট কেন চলে যাচ্ছে এটা আমাদের কাছেও তো এখন বুঝতে হবে। বেসিক 24 ঘন্টা বিদ্যুৎ তুমি এনশিওর করতে না পারো তাহলে এই পদত্যাগ লাইনে পদত্যাগ করা উচিত বিদ্যুৎ মন্ত্রী কে যাচ্ছে। বিরোধীদের অভিযোগ উড়িয়ে বিবৃতি দিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের দাবি, মানিকচকের ঘটনা লোডশেডিং এর জন্য নয়, মানিকচকের এনায়েতপুরের সমস্যা মেটাতে 3টি টাওয়ার বসানো বাকি। ইংরেজবাজারের বাসিন্দাদের একাংশের বাধায় টাওয়ার বসাতে সমস্যা হচ্ছে। ওসি আইসি রক্তাক্ত, একাধিক পুলিশ কর্মীকে ধরে নিগ্রহ করা হচ্ছে, গন্ডগোল করা হয়েছে। এরপরে সেখানে পুলিশকে কিছু কড়া ব্যবস্থা নিতে হয়েছে। তৃণমূল জমানায় বারবার গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ডিসেম্বর 2011 দক্ষিণ 24 পরগনার নৈনানে হুকিং নিয়ে ঝামেলায় পুলিশের গুলিতে মৃত্যু হয় 2 জনের। পরের বছর নভেম্বর নদিয়ার তেহট্টে জগদ্ধাত্রী পুজোর অনুমতি ঘিরে পুলিশের গুলিতে নিহত হন 1 জন। সেপ্টেম্বর 2018 উত্তর দিনাজপুরের দাড়িভিটে স্কুলের গোলমালে পুলিশের গুলিতে 2 জনের মৃত্যুর অভিযোগ ওঠে। এপ্রিল 2021 উত্তর 24 পরগনার বাগদায় ভোটের মধ্যে পুলিশের গুলিতে জখম 3 জন। এপ্রিল 2023 উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে নিহত 1। ফের পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। গুলি না চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কি আর কোনো উপায় ছিল না? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এত সব কিছুর পরেও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী দাবি করছেন লোডশেডিং এর জন্য মানিকচকের ঘটনা ঘটেনি। হ্যাঁ, এমনটাই দাবি করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু মন্ত্রীর গলার উল্টো সুর শাসক বিধায়কের গলায়। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের দাবি, গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় মানুষ সমস্যায় পড়ছেন। এই নিয়ে বহুবার অভিযোগ করা হয়েছে, আগেই সমস্যার সমাধান হলে বৃহস্পতিবারের মতন ঘটনা ঘটতো না। কে এই কথা বলছেন? রাজ্যের শাসক দলের বিধায়ক সাবিত্রী মিত্র। থাকে না, বেশ কিছু মাঝখান থেকে আমি ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিদ্যুতের কাজ আমরাই করছি, যে আমাদের যে 1,32 কেমি ট্রান্সফর্মার যেটা বসছি, যাতে একবারে মানে লো ভোল্টেজ না থাকে, তার কাজ প্রায় সম্পূর্ণের দিকে। এখন এই গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় মানুষ খুব অসুবিধা করেছে। বিদ্যুৎ সকালে চলে যায়, যদি সকাল রাত্রে 10টা অবধি যদি থাকে, 10টার পরে গোটা রাতই বিদ্যুৎ থাকে না। পেশেন্ট আছে, শ্বাসকষ্টের রুগী আছে, অসুবিধা আছে। এটা বারবার আমি ডিই সাহেবকে জানিয়েছিলাম, এটা যদি উনি সলভ করতেন তাহলে আজকে এইটা আমাদের মানিকচকে দেখতে হতো।